Redmi 7A এই স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশে 2GB 16GB ভার্সনটি পাওয়া যাচ্ছে 8 থেকে 8,500 টাকার মধ্যে এবং এর 3GB 32GB ভার্সনটি পাওয়া যাচ্ছে 9.5 থেকে 10,000 টাকার মধ্যেই। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো Xiaomi কোম্পানির তরফ থেকে আসা নতুন একটি বাজেট স্মার্টফোন Redmi 7A এই স্মার্টফোনটির সম্পর্কে। বর্তমানের এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়াল আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে এবং এই স্মার্টফোনটি মূলত হচ্ছে গিয়ে গতবারের Redmi 6A এই স্মার্টফোনটির একটি আপডেট ভার্সন বা একটি সাকসেসরি স্মার্টফোন। এই স্মার্টফোনটির সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্যে। এই স্মার্টফোনটিতে প্রাইসের দিক থেকে কি দেওয়া হয়েছে এবং কি কমতি রয়েছে স্মার্টফোনটিতে, ভালো এবং মন্দ দিকগুলো আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওর লিঙ্কটি ফেসবুকে শেয়ার করতেও ভুলবেন না। এছাড়াও আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত স্মার্টফোন টেকনোলজি এবং টেক বিষয়ক ভিডিও পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। Redmi 7A এই স্মার্টফোনটি মূলত একটি প্লাস্টিকের তৈরি স্মার্টফোন, যেটাকে বলা যায় পলিকার্বনেট, এবং এই প্লাস্টিকটি খুবই ভালো মানের প্লাস্টিক, যার ফলে এই স্মার্টফোনটি হাতে নিলে খুবই হালকা পাতলা মনে হবে এবং এই স্মার্টফোনটিতে খুবই ফিনিশিং দেওয়া হয়েছে এবং ভালো পরিমাণের ফিনিশিংয়ে দেওয়া হয়েছে, যার ফলে আপনি এই স্মার্টফোনটি হাতে নিলে এটাতে আপনি খুবই প্রিমিয়াম ফিল পাবেন। তবে যেহেতু এখানে কোনো মেটাল বা গ্লাস নেই, এর ফলে অতটাও প্রিমিয়াম ফিল পাবেন না। তবে দামের দিক থেকে চিন্তা করলে এটা প্লাস্টিক হলেও এর সুন্দর লুক এবং এর ডিজাইনটা মেনে নেওয়া যায়। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু আপনারা যে ফ্রন্ট প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তার মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি 5.45 ইঞ্চি একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে গিয়ে HD+। এখানে কোনো প্রকারের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করেনি। তুলনামূলকভাবে বর্তমানে বাজারের মধ্যে এই যে 8 থেকে 10,000 টাকা রেঞ্জের মধ্যে যেই মোবাইলগুলো রয়েছে তার মধ্যে আমার চোখে পড়েনি এমন কোনো মোবাইলে ফুল HD+ ডিসপ্লে রয়েছে। সবগুলো মোবাইলেই কিন্তু এই ডিসপ্লের মধ্যে যে রেজুলেশনটা থাকে এখানে 720p বা 720 পিক্সেলের ডিসপ্লে ব্যবহার করে থাকে। এখানে রেডমি কোম্পানির Redmi 7A-তেও তাই দেওয়া হয়েছে। তো ডিসপ্লের দিক থেকে কথা বলতে গেলে এখানে ডিসপ্লেটি খুবই ভালো মানের একটি ডিসপ্লে। তবে এখানে ইউটিউবে ভিডিও দেখতে গেলে আপনারা 1080 পিক্সেলের ভিডিও দেখতে পারবেন না, অবশ্যই 720 পিক্সেল পর্যন্ত সাপোর্ট করবে। এবং এই ডিসপ্লেটি সম্পর্কে বলতে গেলে আপনারা হয়তোবা সবাই জানেন যে Xiaomi ডিসপ্লেগুলো কেমন হয়ে থাকে। যারা Xiaomiর অলরেডি ইউজার রয়েছেন বা ফ্যান রয়েছেন তারা হয়তোবা জানেন Xiaomi ডিসপ্লেগুলো অবশ্যই অনেকটা ভালো হয়ে থাকে। এছাড়াও অল ওভার দিক থেকে Xiaomiর এই ব্যবহার করা এই স্মার্টফোনটিতে ডিসপ্লেটি আমার কাছে ভালোই মনে হয়েছে। এছাড়াও ভিউইং অ্যাঙ্গেল বা সব দিক থেকে অ্যাভারেজ দিক থেকে আমি বলবো দামের দিক থেকে এই ডিসপ্লেটি ভালো মানের একটি ডিসপ্লে। এবং এই স্মার্টফোনটির মধ্যে সব ধরনের সেন্সরের পাশাপাশি পেয়ে যাবেন টপ পজিশনে একটি আয়ার ব্লাস্টারও, যার মাধ্যমে টিভি, এসি বা স্মার্ট গ্যাজেটগুলো বা স্মার্ট ডিভাইসগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে একটি নোটিফিকেশন লাইটও রয়েছে এবং নিচে রয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও, এবং চার্জিং ক্ষেত্রে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, যা নর্মাল মাইক্রো ইউএসবি পোর্ট, এখানে কোনো সি টাইপ পোর্ট নেই। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে আপনারা দুটি 4G সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি এক্সট্রা SD কার্ড বা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধাটিও পাচ্ছেন। কম দামের মধ্যে এই স্মার্টফোনটির এই ফিচারটি আমি বলবো খুবই ভালো একটি ফিচার, কারণ এই 2GB র্যামের সাথে যেহেতু 16GB স্টোরেজ দেওয়া হয়, অনেকেরই ইচ্ছা থাকে যে আমি আলাদা একটি মেমোরি কার্ড ব্যবহার করব বা এক্সট্রা আমি আমার স্টোরেজটিকে বাড়াবো। তো এই দিক থেকে আমি বলবো এই স্মার্টফোনটির মধ্যে এই এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধাটি খুবই ভালো করেছে রেডমি কোম্পানি। তবে এই স্মার্টফোনটিতে কিন্তু কোনো প্রকারের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়নি রেডমি কোম্পানি, যেহেতু একটি বাজেট ডিভাইস। যদি তারা এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে দিত তাহলে বেটার হতো। তবে এই স্মার্টফোনটির ফ্রন্টে রয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা, যার মাধ্যমে সুন্দর সুন্দর সেলফি তোলার পাশাপাশি আপনারা এখানে ফেস আনলক করার সুবিধাটিও পাচ্ছেন, যা আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ঘাটতিটিকে পূরণ করবে। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু আপনারা 4000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন এবং মাইক্রো ইউএসবি পোর্ট পেয়ে যাবেন। তবে বক্সের যে চার্জারটি আসবে ওইটা দিয়ে আপনার চার্জ করতে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। এটা 10 ওয়াটের একটি চার্জার। তবে এক্সট্রা এখানে ফাস্ট চার্জার ব্যবহার করতে পারবেন না, সর্বোচ্চ 10 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে, তাই এখানে মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে 10 ওয়াটের চার্জারগুলো ব্যবহার করতে পারবেন। এবং চার্জের দিক থেকে কথা বলতে গেলে স্মার্টফোনটিতে আশানুরূপ খুব ভালোই চার্জ পেয়ে যাবেন, কারণ এখানে ডিসপ্লেটা যেহেতু 720 পিক্সেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং প্রসেসরটাও খুব ভালো, ওই দিক থেকে চিন্তা করলে ব্যাটারি ব্যাকআপটাও ভালো পেয়ে যাবেন। তবে এই স্মার্টফোনটির পেছনে কিন্তু দেওয়া হয়েছে একটি 13 মেগাপিক্সেলের নর্মাল লেন্সযুক্ত ক্যামেরা, এবং এই ক্যামেরাটির মাধ্যমে খুব সুন্দর সুন্দর ছবি
ছবি তুলতে পারবেন এবং এই ক্যামেরাটিতে আপনারা 1080 পিক্সেল পর্যন্ত ভিডিও ক্যাপচার করতে পারবেন। তবে এখানে থাকছে না কোনো স্লো মোশন ভিডিও করার সুবিধা এবং থাকছে না 4K রেকর্ডিং করার কোনো সুবিধা। বাজেটের দিক থেকে চিন্তা করলে বা দামের দিক থেকে চিন্তা করলে এটা মেনেই নেওয়া যায়। তবে আমার কাছে স্মার্টফোনটি নেই, তাই ওইরকমভাবে আপনাদেরকে কোনো প্রকারের ইমেজ স্যাম্পল বা ফটো তুলে দেখাতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। এবার কথা বলি এই স্মার্টফোনটির প্রসেসর সম্পর্কে। প্রসেসরের দিক থেকে এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 439 এই অক্টাকোর প্রসেসরটি। এই প্রসেসরটি হচ্ছে গিয়ে একটি অক্টাকোর প্রসেসর এবং এর ক্লক স্পিড হচ্ছে গিয়ে আপ টু 2.0 গিগাহার্টজ। তবে এই প্রসেসরটি খুবই ব্যাটারি সেভিং একটি প্রসেসর এবং হিটিং ইস্যুটাও কম আসবে। তবে দেখা যায় যে 8 থেকে 10,000 টাকা রেঞ্জের মধ্যে যে স্মার্টফোনগুলো বাজারে আসে ওইগুলোতে সচরাচর এই স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো দেখা যায় না, দেখা যায় মিডিয়াটেকের প্রসেসর। আমরা সবাই জানি মিডিয়াটেকের প্রসেসরের চাইতে অনেকটাই তুলনামূলক ভালো হয়ে থাকে স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো। যেহেতু এখানে অক্টাকোর এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং সিপিইউ পারফরমেন্সটা ভালো, এখানে এই প্রসেসরটার জিপিইউ পারফরমেন্সও ভালো, যার ফলে ছোটোখাটো গেমিং করে আপনারা খুবই ভালো মতো গেমিং করতে পারবেন এবং ভিডিও কন্টেন্ট দেখেও গ্রাফিক্সটা ভালো পাবেন। প্রসেসরের পাশাপাশি পেয়ে যাবেন 2GB র্যাম, 16GB স্টোরেজ এবং 3GB র্যাম, 32GB স্টোরেজ এবং এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা তো থাকছে। তবে এইখানে আমি আপনাদেরকে বলছি, যারা ছোটোখাটো গেম খেলার জন্য এই স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন বা এমন একটি স্মার্টফোন খুঁজছেন যে 8,000 থেকে 10,000 টাকা বাজেটের মধ্যে ছোটোখাটো গেমিং করবেন, টুকিটাকি ভিডিও দেখবেন বা ইউটিউবিং করবেন, ফেসবুক চালাবেন বা ব্রাউজিং করবেন, তাদের জন্য একদম পারফেক্ট হবে এই স্মার্টফোনটি। তবে যারা একদম হার্ডকোর গেমার রয়েছেন বা একদম খুবই জোরসোরভাবে গেমিং করেন, সারাদিন মোবাইল টিপান বা গেমিং করেন, তাদের জন্য এই স্মার্টফোনটি নয়। কারণ বাজেটের দিক থেকে আপনার চিন্তা করতে হবে, এতে ওরকম ভালো মানের প্রসেসর ব্যবহার করেনি, ওরকম পাওয়ারফুল কিন্তু প্রসেসর ব্যবহার করেনি এবং র্যামের দিকটাও অনেকটা কমতি রয়েছে এবং ডিসপ্লেটাও কিন্তু অনেকটা দুর্বল রয়েছে। সব দিক থেকে চিন্তা করলে ওরকম ভালো হাই গ্রাফিক্সের গেমসগুলো কিন্তু এখানে খেলতে পারবেন না। তাই আমি আগেই বলছি, যারা একদম নর্মাল ইউজার রয়েছেন তাদের জন্য এই স্মার্টফোনটি। এবং ব্যাটারির ব্যাকআপের দিক থেকে আমি আগেই বলেছি, খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। অন্তত আপনারা যারা নর্মাল ইউজার রয়েছেন তারা 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়াও এই স্মার্টফোনটিতে MIUI 10 রয়েছে, যাতে রয়েছে Android 9 Pie এবং খুব দ্রুতই আপডেটের মাধ্যমে এখানে MIUI 11ও চলে আসবে এবং Android Qও চলে আসতে পারে। তো এটার জন্য আপডেটের জন্য আপনারা ওয়েট করুন, অবশ্যই খুব শীঘ্রই চলে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত Redmi 7A স্মার্টফোনটির সম্পর্কে একটি ছোটোখাটো স্পেসিফিকেশন রিভিউ। এটা বর্তমানে বাংলাদেশে 2GB ভার্সনটি পাওয়া যাচ্ছে 8 থেকে 8,500 টাকার মধ্যে এবং এর 3GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে আপনার 9 থেকে 10,000 টাকার মধ্যে। যেহেতু আনঅফিশিয়াল প্রাইস এবং আমাদের বাংলাদেশে খুবই প্রাইসটা উঠানামা করে, আপনারা জানেনই, শিওর কোনো প্রাইসে কিন্তু মোবাইল পাওয়া যায় না। তো এই জন্য আমি কনফার্ম আপনাদেরকে প্রাইসটা বলতে পারছি না। এই প্রাইসের আশেপাশে আপনারা পেয়ে যাবেন আশা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওর লিঙ্কটি ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও কোনো মতামত থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। এছাড়াও আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত স্মার্টফোন টেকনোলজি এবং টেক বিষয়ক ভিডিও পেতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিওতে। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।